सबसे पहले प्रभु यीशु ख्रिस्ट के नाम से जय मसीह। सुसमाचार प्रसारण कार्यक्रम में हम आपका स्वागत करते हैं। इस शुभ अवसर के लिए हम ईश्वर की बहुत आभारी हूँ। सुंदर स्तुति गीतों के साथ हमारे कार्यक्रम को शुभारंभ करेंगे फबिया नामल सोमप्लोंगी और दोरपुबिया मसीह संगति। उसके बाद हम श्री ललमिंग थांगा की ओर से परमेश्वर के वचन सुनेंगे।
तुझको खोजे ये मन मेरा, कितना पावन नाम है तेरा, हर पल तुझको सब कुछ मेरा। तू है अल्फा तू ही ओमेगा, जो हमेशा तक ही रहेगा। तू है अल्फा तू ही ओमेगा, जो हमेशा तक ही रहेगा। जय 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 यीशु, तू है तू ही प्रभु। जय 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 यीशु, तू है तू ही प्रभु। हालेलुया 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 আসুন আমরা ঈশ্বরের বাক্য শ্রবণ করি। লোক লিখিত সুসমাচার 15 অধ্যায় 17 থেকে পাঠ করি। কিন্তু সে চেতনা পাইলে বলিল, আমার পিতার কত মজুর বেশি বেশি খাদ্য পাইতেছে, কিন্তু আমি এখানে ক্ষুধায় মরিতেছি। আমি উঠিয়া আমার পিতার নিকটে যাইব, তাহাকে বলিব, পিতো, স্বর্গের বিরুদ্ধে এবং তোমার সাক্ষাতে আমি পাপ করিয়াছি। আমি আর তোমার পুত্র নামের যোগ্য নয়। তোমার একজন মজুদের মতো রাখো। পরে সে উঠিয়া আপন পিতার নিকটে আসিল। সে দূর থাকিতে তাহার পিতা তাহাকে দেখিতে পাইলেন ও করুণাবিষ্ট হইলেন, আর দৌড়িয়া গিয়া তাহার গলায় ধরিয়া তাহাকে চুম্বন করিতে থাকিলেন। তখন পুত্র তাহাকে কহিলেন, পিতো, স্বর্গের বিরুদ্ধে ও তোমার সাক্ষাতে আমি পাপ করিয়াছি। আমি তোমার পুত্র নামের যোগ্য নই। কিন্তু পিতা আপন দাসদিগকে বলিলেন, শীঘ্র করিয়া সবচেয়ে ভালো কাপড়খানি আনো, আর ইহাকে পরাইয়া দাও, এবং ইহার হাতে আঙ্গুরি দাও ও পায়ে জুতো দাও, আর হৃষ্টপুষ্ট বাছুরটি আনিয়া মারো। আমরা ভোজন করিয়া আমোদ প্রমোদ করি, কারণ আমার এই পুত্র মরিয়া গিয়াছে, এখন বাঁচিল, হারাইয়া গিয়াছিল, এখন পাওয়া গেল। ঈশ্বর তার পঠিত বাক্য আমাদের জন্য আশীর্বাদ যুক্ত করুন। আমেন। করগ্রাহী এবং পাপী সকলে যখন যীশুখ্রিস্টের বাক্য শুনতে লাগল, তাহাতে ফরিসীরা ও অধ্যাপকেরা বচসা করিয়া বলিতে লাগিলেন, এই ব্যক্তি পাপীদের সঙ্গে আহার করেছে এবং তাদের গৃহে প্রবেশ করেছে। এই পরিপ্রেক্ষিতে ঈশ্বরের প্রেমকে বুঝাবার জন্যে হারানো ব্যক্তিদেরকে কিভাবে ঈশ্বর ভালোবাসেন এই বিষয় পরিষ্কার করার জন্যে তিনি একটা দৃষ্টান্ত বললেন। প্রভু যীশু খ্রিস্ট হলেন একজন সব থেকে ভালো গল্প বলতে পারে। তিনি এখানেও একটা গল্পের মাধ্যমে অর্থাৎ উপমার মাধ্যমে ঈশ্বরের প্রেমের সম্বন্ধে তিনি পরিষ্কার করতে
গিয়ে একটা হারানো পুত্রের গল্পটি তিনি বলতে আরম্ভ করলেন। তিনি বললেন, এক ব্যক্তির 2 পুত্র ছিল। তাহাদের মধ্যে কনিষ্ঠ আপন পিতাকে কহিল, পিত, সম্পত্তির যে অংশ আমার ভাগে পড়ে তাহা আমাকে দাও। পিতা হয়তো তিনি উদার হৃদয় ছিলেন এবং তিনি এটাও ভেবেছিলেন যে সম্পত্তি যদি তার ভাগটা আমি দিয়ে দিই তাহলে নিজের পায়ে দাঁড়াতে সেও শিখতে পারে। তার জন্য তার সম্পত্তি যে ভাগ তার কনিষ্ঠ পুত্রের উপরে ভাগে পড়েছে সেটা তিনি দিলেন। তাহাতে সেই কনিষ্ঠ পুত্র সেই সম্পত্তির এবং ধন, বিভাগ করা ধনটি তিনি নিয়ে অল্পদিন পরে সে সমস্ত ধন একত্র করে দূর দেশে চলিয়া গেলেন। আর তথায় সে অনাচারে নিজ সম্পত্তি উড়াইয়া দিল। সে সমস্ত ব্যয় করিয়া ফেলিলে পর সেই দেশে ভারী অকাল হইল। তাহাতে সে কষ্টে পড়িতে লাগিল। তখন সে গিয়া সেই দেশের একজন গৃহস্থের কাছে একটা চাকরি চাইলেন এবং আশ্রয় চাইলেন। তিনি হয়তো সেই ধনী বাড়িতে গিয়ে তিনি বলছেন, হুজুর, দয়া করে আমাকে একটা চাকরি দাও। হয়তো সেই গৃহের মালিক বলেছে, আমার কাছে কোনো চাকরি নেই। তোমাকে দেখতে মনে হচ্ছে তুমি ভালো লোকের ছেলে, ভালো ঘরের লোকের ছেলে। তোমার কেন এই অবস্থা হয়েছে? এই কথাও হয়তো সে জিজ্ঞেস করেছে। সেই ছেলে হয়তো তাকে বলেছে, আমার পিতা একজন ধনী লোক ছিল। আমি সেই পিতার বাড়ি থেকে আমি বেরিয়েছি, আমার সম্পত্তি সব উড়িয়ে ফেলেছি এবং আমি খিদায় এখন ভুগছি। দয়া করে তুমি আমাকে একটা চাকরি দাও। এইভাবে হয়তো সে গৃহমালিকের কাছে বিনতি করেছিলেন। কিন্তু সেই গৃহের মালিক তাকে বলেছে, আমার তো কোনো চাকরি নেই, আমার একটা চাকরি আছে, আমার একটা কাজ আছে, আমার মাঠে শূকর রয়েছে, তুমি যদি তাদেরকে চড়াতে পারো তাহলে সেই কাজটি তুমি করতে পারো। সেই ছেলেটি বলেছে, হুজুর, আপনি যা চাকরি দেবেন, যা কাজ দেবেন আমি করতে রাজি আছি, কেননা আমি পেটের যন্ত্রণায় আমি ভুগছি, পেটের দায়ে আমি সব কিছু করতে রাজি আছি বলে সে শূকর চড়াবার জন্য সে মাঠে চলে গেলেন। তখন শূকরে যে সুটি খাইত তাহা দিয়ে সে উদর পূর্ণ করিতে বাঞ্ছা করিত, আর সেই শূকরের ছুটি পর্যন্ত তাহাকে খেতে কেউ দেয়নি। তার অবস্থা খুব শোচনীয় ছিল। এখানে শাস্ত্রে লেখা আছে, যখন সে চেতনা পেয়েছে, এই কথা মনে মনে তিনি ভাবলেন, আমার পিতার মজুর কত বেশি বেশি খাদ্য পাইতেছে, কিন্তু আমি এখানে খিদায় মরিতেছি। আমি উঠি আমার পিতার নিকটে যাইব এবং পিতাকে বলিব, পিত, স্বর্গের বিরুদ্ধে এবং তোমার বিরুদ্ধে আমি পাপ করেছি। আমার এই যোগ্যতা নাই যে তোমার ছেলে নামে তুমি আমাকে আবার ডাকবে। আমি আর তোমার পুত্র নামের যোগ্য আমি নই, তোমার একজন দিন মজুরদের মতো রাখো। এই অনুরোধ করার জন্য আমি পিতার বাড়িতে ফিরব। যখন সে সিদ্ধান্ত নিয়েছে বাড়িতে ফেরার জন্য,
সে বাড়ির দিকে রওনা দিয়েছে। সে উঠে আপন পিতার নিকটে যাইবার জন্য সে সিদ্ধান্ত নিল। যেদিন থেকে বাড়ি ছেড়েছে, তার পিতা তার ছেলের পথের দিকে চেয়ে রয়েছে। আমার সেই ছেলে কখন ফিরে আসবে, এইভাবে তার পথ চেয়ে পিতা তার দিন যাপন করছিল। দূরে যখন তিনি দেখতে পেলেন, মনে মনে সে ভেবেছিল সে আমার ছেলের মতন হাঁটছে। কিন্তু আমার গৃহ থেকে যখন তিনি বেরিয়েছেন, তখন তিনি সুন্দর জামা কাপড় পরে বেরিয়েছিল, কিন্তু আমি দেখতে পাচ্ছি তার জামা কাপড় সব নোংরা হয়ে গেছে, তার চুল আঁচড়ানি হয়নি, তার জুতা ছিঁড়ে গেছে। তিনি মনে মনে সন্দেহ করলেন। আর যখন আরও কাছে আসলো, তখন জানতে পেরেছে ঠিকই সে তার এক পুত্র, কনিষ্ঠ পুত্র। তখন পিতা, শাস্ত্রে লেখা আছে, দৌড়ে তিনি ছেলের দিকে দৌড়ে তাহাকে আলিঙ্গন করেছে এবং তাহাকে চুম্বন করেছে এবং অনেক রুদন করেছে। সেই সময় পিতার কাছে সেই কনিষ্ঠ ছেলেটি বলেছেন, হে পিত, তোমার বিরুদ্ধে এবং স্বর্গের বিরুদ্ধে আমি অনেক পাপ করেছি। আমার এই যোগ্যতা নাই যে তোমার ছেলে বলে তুমি আমাকে ডাকবে। তোমার গৃহে এক দিন মজুরির মতন আমাকে রাখো। তখন পিতা তার চাকরদিগকে বলেছেন, তোমরা শীঘ্রই সবচেয়ে ভালো কাপড়খানি আনো আর ইহাকে পরাইয়া দাও এবং তাহার হাতে আঙ্গুটি দাও, তার পায়ে জুতো দাও, আর হৃষ্টপুষ্ট বাছুরটি আনিয়া মারো। আমরা ভোজন করিয়া আনন্দ করব, আমোদ প্রমোদ করব, কারণ আমার এই পুত্র মরে গিয়েছিল, এখন বাঁচিল, হারায় গিয়েছিল, এখন পাওয়া গেল। তার মানে হচ্ছে, পিতা তার পরনে যে ছেঁড়া জামা কাপড় ছিল সেই সমস্ত তিনি আচ্ছাদন করেছেন, খুলে তাহাকে একটা সুন্দর জামা পরিয়ে দিয়েছেন। তার মানে আমরা পাপের কারণে আমাদের সমস্ত জীবন কলঙ্কিত হয়েছে। সেই কলঙ্কিত জীবনকে তার পুত্রের রক্তের দ্বারা আমাদেরকে ধুয়ে পবিত্র এবং নিষ্পাপ করেছেন। এবং আমরা আবার দেখেছি তাকে আঙ্গুটি দিয়েছে, অর্থাৎ এটা হচ্ছে একটা অথরিটি, যাহাকে আমরা বলতে পারি তার অধিকার, পুত্রের অধিকার তাকে আবার দিয়েছেন। পাপের কারণে ঈশ্বর থেকে আমাদের সেই পুত্রের অধিকার আমরা হারিয়ে ফেলেছিলাম, কিন্তু তার কাছে যখন আমরা ফিরে আসি, তখন আমাদেরকে সেই পুত্র হওয়ার অধিকার তিনি আমাদেরকে আবার দিয়েছেন। এবং এখানে আমরা দেখেছি যে সব থেকে ভালো বাছুরটি কাটতে বলেছেন এবং বলেছেন আমরা আনন্দ করি। পাপী মনুষ্য যখন ঈশ্বরের কাছে ফিরে আসে, তখন স্বর্গের লোকেরা, স্বর্গের দূতেরা আনন্দ করে এবং ঈশ্বর তাতে প্রীত হন। এই গল্পটি আরও পরিষ্কার করার জন্যে আমি একটা ঘটনা বলতে যাচ্ছি। বাংলাদেশে একজন ছেলে আছে, তার নাম হলো প্রদীপ। সে খুব ভালো ছেলে ছিল। তার বাবা চেয়েছিল সে যেন একটা ব্যারিস্টারই হয়, কেননা তার পিতা, সেই প্রদীপের পিতা ছিল জমিদার,
তার অনেক জায়গা জমি আছে, কোর্ট কাছারির ব্যাপারে যেন টাকা পয়সা খরচ না করে লড়াই করতে পারেন, তার জন্য তার ছেলেকে ব্যারিস্টারি পড়ার জন্য তিনি আদেশ দিয়েছিলেন। কিন্তু প্রদীপ বলেছে, আমি ডাক্তারি পড়ব, গ্রামে গঞ্জে যারা ভালো চিকিৎসা পায় না তাদেরকে আমি চিকিৎসা করব, এই সিদ্ধান্ত নিয়েছিল। তখন পিতা এবং ছেলের মধ্যে অনেক ঝগড়া হয়ে গেল। তারপরে পিতা বলেছে, তুমি যদি আমার কথা না শুনতে চাও তাহলে আমার এই চালের নিচে, আমার গৃহে 1 মিনিটও তুমি থাকতে পারবে না। তখন প্রদীপও বলেছে, ঠিক আছে, আমার শিক্ষা দীক্ষা আছে, আমি নিজের পায়ে নিজে দাঁড়াতে পারি, তুমি যদি তোমার গৃহে থাকতে না দাও আমি চলে যাব। তখন প্রদীপ তার কাপড় চোপড় গুজোতে আরম্ভ করলো, একটা ব্যাগের উপর ভরাতে লাগলো। যখন চলে যাচ্ছিল তার মা বলেছে, ওগো তোমার ছেলেকে থামাও, সে চলে যাচ্ছে বাড়ি ছেড়ে। কিন্তু বাবা বলেছে, যাক, আমার কোনো আসে যায় না, সে আমার ছেলে নয়, আমাদের সম্পর্ক শেষ, ছিন্ন হয়ে গেছে, আমার কথা সে মানতে রাজি নয়। তখন সে প্রদীপ বাড়ি ছেড়ে চলে গেলেন। যেদিন বাড়ি ছেড়ে চলে গিয়েছিলেন, প্রদীপের মা আর ভাত খেতে পারত না। প্রদীপের চিন্তায় দিনের পর দিন তার শরীর খারাপ হতে লাগলো। যখন তার শরীর অনেক খারাপ হয়ে গেছিল, অবস্থা শোচনীয় হয়ে গিয়েছিল, তখন মা প্রদীপের বাবাকে বলেছে, ওগো আমার ছেলে প্রদীপকে একবার তুমি বাড়িতে নিয়ে এসো, আমার মৃত্যুর আগে তাহাকে আমি দেখতে চাই। পিতা মায়ের হাত ধরেছে, ঠিকই তো, মা তো অনেক দুর্বল হয়ে গেছে আমার স্ত্রী, কিন্তু প্রদীপকে কোথায় পায় এখন? আমার কোনো তার ঠিকানা তো জানি না। জমিদার যেহেতু তার মধ্যে বুদ্ধি রয়েছে, তার একটা বুদ্ধি চিন্তা তিনি বের করলেন যে তিনি একটা দৈনিক কাগজে তিনি ছাপবেন, এবং দৈনিক কাগজে তিনি ছেপেছে এবং লিখেছেন, প্রদীপ তুমি যেখানে আছো সেখান থেকে 70 তুমি বাড়িতে ফিরে এসো, তোমার মা শয্যায় এবং মৃতপ্রায়। যখন প্রদীপ চার দোকানে চা খাচ্ছিল, তখন কাগজটি তুলে তিনি দেখতে পেল সেই বিজ্ঞাপনটি। তখন তিনি বলেছেন, বাবার সঙ্গে ঝগড়া করেছি বটে, কিন্তু মায়ের সঙ্গে আমার কোনো শত্রুতা নেই। আমার মা যখন মরে যাচ্ছে আমি নিশ্চয়ই বাড়িতে ফিরব। এই বলে প্রথম ট্রেনে বাড়ির দিকে ছুটতে লাগলো। যখন তিনি বাড়িতে আসলেন তখন তার মা মৃতপ্রায় হয়ে গিয়েছিলেন এবং আর কিছু বলতে পারেননি। কিন্তু প্রদীপের হাত এবং বাবার হাত তিনি নিয়েছেন এবং দুজনের মধ্যে মিলন করে দিয়ে তার বুকের মধ্যে তিনি চেপে দিলেন এবং তিনি বললেন, তোমাদের শত্রুতার জন্যে আমি আমার জীবন দিয়েছি, তোমরা জীবনে আর কখনো ঝগড়া করো না। তারপরে মা প্রাণ ত্যাগ করলেন। তখন প্রদীপ এবং তার পিতা একজন অন্যজনকে আলিঙ্গন করেছে এবং অনেক রুদন করেছে। আমাদের শত্রুতার জন্য মা প্রাণ দিলেন, আর জীবনে কখনো ঝগড়া করব না। ভাই বোনেরা, ঠিকই তাই, আমরা ঈশ্বর থেকে হারিয়ে গিয়েছি। আমরা নিজ আপন আপন পথে ভেড়ার ন্যায় ঘুরেছি।
ঈশ্বরকে আমরা আর স্মরণ করি না। আমরা সেই হারানো পুত্রের ন্যায় ঈশ্বরের খোয়ার থেকে অনেক দূরে চলে গিয়েছি এবং ঈশ্বরের সঙ্গে আমাদের সেই শত্রুতাকে, ঈশ্বরের সঙ্গে যে আমাদের যে শত্রুতাকে তিনি আবার পুনর্মিলন করার জন্যে প্রভু যীশু খ্রিস্ট ক্রুশে প্রাণ দিলেন। আজ থেকে প্রায় 2000 বছর পূর্বে তিনি ক্রুশে প্রাণ দিলেন। যখন তিনি প্রাণ দিলেন তখন তিনি বললেন, এলোয় এলোয় লামা সাবাক্তানি, হে আমার ঈশ্বর, হে আমার ঈশ্বর, কেন তুমি আমাকে পরিত্যাগ করেছ? তার কোনো পাপ ছিল না যীশু খ্রিস্টের, কিন্তু আমার এবং জগতের সমস্ত পাপ তিনি তুলে নিয়েছেন এবং ক্রুশে তিনি নরমের যোগ্য, অর্থাৎ আমার বিকল্প হয়ে তিনি ক্রুশে প্রাণ দিলেন, তার মৃত্যুর জন্য যেন আমি বাঁচতে পারি এবং ঈশ্বরের সঙ্গে আমরা যেন আবার পুনর্মিলন হতে পারি। তিনি স্বয়ং ঈশ্বর ছিলেন। যীশুখ্রিস্টের মধ্যে দুটো ব্যক্তিত্ব ছিল। প্রথমটি হচ্ছে তিনি 100% মানুষ ছিলেন, তার জন্য মানুষের হাত ওড়ার অধিকার তার আছে। ঠিকই সেই সঙ্গে তিনি 100% ঈশ্বর ছিলেন। সেই কারণে ঈশ্বরের হাতকে ধরার জন্যে তার অধিকার আছে। তিনি ঈশ্বরের হাত ধরলেন এবং মানুষের হাত ধরলেন এবং তার ক্রুশের রক্তের দ্বারা মানুষ এবং ঈশ্বরের মধ্যে যে শত্রুতা ছিল সেটার জন্য প্রাণ দিলেন, যেন আমরা ঈশ্বরের সঙ্গে আবার পুনর্মিলিত হতে পারি। জীবনে হয়তো আমরা অনেক পাপ করেছি, ঈশ্বর থেকে আমরা হয়তো অনেক দূরে চলে গিয়েছি, সে হারানো পুত্রের ন্যায়। কিন্তু যদি সেই হারানো পুত্রের ন্যায় চেতনা পেয়ে এবং অনুতপ্ত হৃদয়ে যখন আমরা প্রভু যীশু খ্রিস্টের কাছে আসব, তখন তিনি আমাদেরকে ক্ষমা করবেন এবং আমরা বলবো, পিতা, স্বর্গের বিরুদ্ধে এবং মানুষের বিরুদ্ধে আমরা পাপ করেছি, তোমার বিরুদ্ধে আমরা পাপ করেছি, তোমার সন্তান হওয়ার যোগ্যতা আমাদের নেই, কিন্তু প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহের জন্য তুমি আমাদেরকে গ্রহণ করো। এইভাবে যদি আমরা প্রার্থনা করি, তাহলে তিনি আমাদেরকে তার পুত্র হওয়ার অধিকার আমাদেরকে দেবেন এবং আমাদের কলঙ্কিত জীবনকে তিনি তার পুত্রের রক্তের দ্বারা ধৌত করবেন। এইভাবে আমরা পিতা ঈশ্বরের সঙ্গে আবার পুনর্মিলন হতে পারি। আসুন ভাই বোনেরা, আজকে এইভাবে প্রার্থনা করি, প্রভু যীশু, জীবনে অনেক পাপ করেছি, তুমি আমাকে ক্ষমা করো। আমার সমস্ত পাপ সেই ক্রুশের পবিত্র রক্ত দিয়ে আমাকে ধৌত করো। আমি তোমার কাছে আমার জীবনকে আবার উৎসর্গ করতে চাই, দয়া করে তুমি আমাকে গ্রহণ করো। এইভাবে যদি আমরা প্রার্থনা করি, তাহলে ঈশ্বর তার সন্তান হওয়ার অধিকার তিনি আমাদেরকে আবার দেবেন। ঈশ্বর তার বাক্য আমাদের সবার জন্য আশীর্বাদ যুক্ত করুন। আমেন। सुने गए परमेश्वर के वचन हम सब के लिए आशीष बने, ये हमारी प्रार्थना है। अब हम दो और सुंदर स्तुति गीत गाना सुनेंगे। शेला लिप्चा और क्रिश्चियन सेंटर जायपोल सुंदर स्तुति गीत गाना प्रस्तुत करेंगे।
बन के तेरी रहूं, तू मुझ में जिए मैं तुझसे जीऊं, यीशु तेरी बन के रहूं। बनी रे बनी मैं तो तेरी, बनी रे बनी मैं तो तेरी, जी कहे तुझसे जुड़कर ये जुदाई कैसे होए, अब तुझ में मेरी मंजिल है बनी, तुझ पे ही सजेगी मेरी जिंदगी। तुझे जब रात रात दिन रह ना सकूं तेरे बिन, हाँ तुझे जब रात दिन रह ना सकूं तेरे बिन, यीशुआ जो गन बन गई मैं तो अब तेरी,
अब हमारे कार्यक्रम समाप्त हो जा रहे हैं। हमारे साथ शामिल रहने के लिए सभी को धन्यवाद देते हुए हम विदा लेते हैं। धन्यवाद।